অস্ট্রেলিয়া সিরিজের আগেই নাহিদ, রানা, মুস্তাফিজরা পেস বোলিং গুরু শন টেটকে হারালেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাসকে নিশ্চিত করেছেন শন টেট নিজে, বলেছেন হ্যাঁ আমি সরে দাঁড়িয়েছি, তবে দায়িত্ব ছাড়ার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শন টেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তি ছিল 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। গত বছরের মে মাসে পেস বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর পরের গল্পটা সবার জানা। বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে আরো নিখুঁত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টেট। বিশেষ করে তরুণ তুর্কি নাহিদ রানাকে গড়ে তুলতে টেইটের ছিল দারুণ অবদান। তার অধীনে একের পর এক সাফল্য পাচ্ছিল তাসকিন, মুস্তাফিজরা। অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের আগে তার পদত্যাগ বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। নিজ দেশ হওয়ায় তাদের সম্পর্কে কোচিং প্যানেলে সবচেয়ে বেশি ধারণা ছিল টেইটেরই। আফগানিস্তান ও পাকিস্তান দলের দায়িত্ব পালন করেছিলেন শন টেট বাংলাদেশের আগে। ক্রিকবাস তাদের প্রতিবেদনে জানিয়েছে টেইটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজে দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক পেসার তালহা জুবায়ের। দীর্ঘ 15 বছর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। এবার আসছে 50 ওভারের সিরিজ খেলতে। সবশেষ খেলেছিল 2011-তে। বাংলাদেশ কখনোই ওয়ানডে সিরিজে জিততে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। বরাবরই হয়েছে হোয়াইট ওয়াশ। 9 জুন থেকে শুরু হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। 3 ম্যাচ ওডিআই এর পর 3 ম্যাচ টি20 সিরিজও আছে চট্টগ্রামে। ভারতে থাকা স্ত্রীর অনুরোধেই আর পরিবারকে সময় দেওয়ার সুযোগ খুঁজতেই টেইটের এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। এছাড়াও শন টেইটের পর চাকরি ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্টো, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। ফিল্ডিং কোচ নিজেই পেয়েছিলেন কোমরের চোট। কোমরের এই চোট থেকে কতদিন লাগবে সেরে উঠতে সেটা অনিশ্চিত। তাই বাংলাদেশের সঙ্গে পেমেন্টো আর কাজ করতে চাইছেন না।